অভিনেত্রী গতকাল ফুড ফর শিল্পে পিসা পিজাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে। আমাদের বাড়িতে এসেছিল, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম যে 4টে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ তথা আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন, বিরতি থাকতে বললেন। ফলে আমি সেখানে না গিয়ে অব্যাহতি নিলাম। সৌজন্যতা কি কোথাও চির খেলো? অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই, সবসময় আগে রাখার চেষ্টা করি। ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবথেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম, সৌজন্যর বিনিময় করলাম। এটা সবসময় আমি করি। কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে, কিছু জায়গাতে পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না। আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিরজাদারা সংখ্যায় হেভি সংখ্যায় ছিল, ফলে আমি একা না থাকলেও, আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও নয়। আপনি যে চর্চিত বিধায়কের কথা বলছেন, সেই বিধায়ককে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসেছিল, কিন্তু তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে? মানে বারবার শোকজ করা হবে, সতর্ক করা হবে? দেখুন, তৃণমূল কংগ্রেস তার পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে কি করবে তাতে তো আমি তাকে জ্ঞান দিতে পারি না। তাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা মনে করে যে শৃঙ্খলার কতটা মধ্যে থাকছে, কতটা বহির্ভূত হচ্ছে, তার ভিত্তিতে করবে। কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি, আরাবুল ইসলাম সাহেব যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন, দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল, কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল, তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল। তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করব না। দেখুন, আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপি এক কথা বলবে, সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে। এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না, বিজেপি আর তৃণমূলই রাজনীতি দল আছে 2026-এ, এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয় বা এদের দুজন ছাড়া আর কেউ নাই, বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে যায় যাতে মানুষ সে কৌশলে